হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আগের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে রামপুরহাট আসা ট্রেন জার্নি। এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোন হোটেলে রয়েছি, এখানকার ভাড়া কীরকম, কী ফেসিলিটি আছে, সমস্তটাই কিন্তু তুলে ধরবো। তাহলে চলো পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকি। রুমে ঢোকা মাত্রই ডান দিকে রয়েছে একটা বিশাল বড় টিভি ক্যাবিনেট, সাথে অ্যাটাচ করা ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রপ। নিচে দেখো একটা টি টেবিল দিয়েছে, দেখতে টেবিলটা ভীষণই সুন্দর। এই পাশে রয়েছে ডাবল সাইজের বেড, ওপরে এসি রয়েছে আর এদিকটা রয়েছে জানালা। এই মুহূর্তে খুললাম না কারণ এখন তো অনেক রাত, পরের দিন সকালে দেখবো জানালাটা খুলে। কেমন? এই হোটেলটা আমি বাড়ির থেকেই বুকিং করে এসেছিলাম, কিন্তু এখানে এসে ঠিক করি যে কোন রুমটা আমরা নেব। এখানে এসে অনেক কয়টা রুম দেখি, কিন্তু আমার এই রুমটাই পছন্দ হয়। তার একটাই কারণ হলো এই ওয়াশরুমটা। অন্যান্য রুমের তুলনায় এর ওয়াশরুমটা যথেষ্ট বড়, আর আমরা যেহেতু ফুল ফ্যামিলি এসেছি সেক্ষেত্রে ওয়াশরুমটা বড় না হলে হয়। এখানে রয়েছে একটা ইংলিশ টয়লেট, ওপরে শাওয়ারের সুবিধা রয়েছে, কিন্তু কোনো রকম গিজারের ফ্যাসিলিটি নেই। এখানে একটা ছোট্ট সিঙ্ক দেওয়া রয়েছে, কিন্তু দেখেছি গরম জল লাগলে তারা ব্যবস্থা করে দিচ্ছে, কারণ আমার মেয়েদেরকে স্নান করানোর জন্য গরম জলের প্রয়োজন ছিল। এখন বাজে 3:15। এই হোটেলে এসে রুমে ঢুকলাম। তা রুমটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই রুমের রেন্ট আছে 1100 টাকা করে পার ডে হিসেবে। তা বেশ ভালোই, এসি চলছে, নন এসি নয়, এসি সমেতই, যেহেতু দুটো বাচ্চা রয়েছে তো। আর প্রচণ্ড টায়ার্ড, ভোরবেলা আবার পুজো দিতে বেরোতে হবে। তা চলো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 10:56। সবাই স্নান করে তৈরি হয়ে নিয়েছি, এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। শুধু ছোট্ট ইত্রির খাওয়া হয়ে গেলেই বেরিয়ে পড়বো আমরা, কারণ আজ বিকেলেই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ভোরবেলায় উঠে একমাত্র তোমাদের দাদাভাই স্নান করে মায়ের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছে। অবশ্য তার বন্ধুরা ছিল, কিন্তু জানো তো বন্ধুরা, আমি পুজো দিতে পারলাম না। তার একটাই কারণ হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, সাথে আমার দুটো বাচ্চাও ঘুমোচ্ছিল। তাই তোমাদের দাদা ভাই আমাকে আর ডাকি না করে একাই চলে গেছিল। কি বলো তো, এখন যারা নিউলি মম হয়েছো তারা এটা খুব ভালোভাবেই বুঝবে যে তুমি নিজের থেকে কিছু চাইলে সেটা করতে পারবে না। তোমাকে তোমার বাচ্চাদের সময় মতন চলতে হবে, কি ঠিক তো বলো? তা সেজন্যই আর আমি পারলাম না। যাই হোক, দ্বিতীয়বার যদি আবার কখনো সৌভাগ্য হয় তখন এসে অবশ্যই মায়ের মন্দিরে পুজো দেব। একটা কথা জানো তো, যতক্ষণ না পর্যন্ত মা চাইছে তোমার হাতের পুজো নিতে, ততক্ষণ তুমি কোনো মতেই মায়ের পুজো দিতে পারবে না। এই কথাটি আমি কিন্তু অক্ষরে অক্ষরে মানি। তোমরা কারা কারা মানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ওটাই করে, আমাকে ফুল দিচ্ছে আমরা হোটেল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ওদের বন্ধুর রুমে। ওরা অন্যত্র হোটেল নিয়েছিল, ওদের হোটেলটা মেন রোড থেকে অনেকটাই ভেতরে। আর এই হোটেলের রুম ভাড়া রয়েছে পার ডে 900 করে। এই রুমে এসির ফেসিলিটি ছিল, ওয়াশরুম ছিল আর দুটো বেড ছিল। ডেসক্রিপশনে এই ডিটেলস দেওয়া রইল, সেখানে ফোন নাম্বার রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করে নিজের মন পছন্দের হোটেল বুকিং করতে পারো। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম ফুড ইনক্লুডেড নেই। হোটেল থেকে বেরিয়ে এখন আমি সোজা চলে যাচ্ছি মায়ের মন্দিরে। জীবনে প্রথমবার তারাপীঠ এলাম, তাও দেখো মায়ের পুজো দিতে পারলাম না, কি সৌভাগ্য আমার। তা যাই হোক, এই হলো মন্দিরের মেন দরজা। আস্তে আস্তে ওপরে উঠছি, আর আজকের ওয়েদারটা এতটাই গরম, সূর্যি মামা তো সেই হারে রোদ দিচ্ছে। আর সাথে কিন্তু আমি বাচ্চাদের নিয়ে এসেছি, কিন্তু মন্দিরের ভিতরে আর আনলাম না, কারণ আজকে বাইরে খুবই গরম। তাই নিচে তোমাদের দাদা ভাই একটা দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে বাচ্চাদের নিয়ে।
আমি একমাত্র ওপরে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে যে মন্দিরের ভেতরটা কিরকম। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারলে। তা দেখো বন্ধুরা, মন্দিরের ভেতরে কিন্তু প্রচণ্ড ভিড়। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে আসলে কিন্তু পান্ডাদের হাত ধরেই তোমাদের পুজো দিতে হবে। আর ওই যে ওপরে লাইন দেখতে পাচ্ছ, মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে, কারণ সকালবেলায় ব্রেকফাস্টে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই দুপুরবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আর মায়ের মন্দিরে যাওয়ার পথে রাস্তার দুপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান পাবে, তাই সেখানকারই একটা রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই একটা ঠান্ডা জলের বোতল নিলাম। আর মেয়ের বায়না ছিল জুস খাবে, তা মেয়ের জন্য নিয়েছি মাজা। সবে মাত্র এসে বসলাম, এখনো মেনু কার্ড দেখতে পারিনি, তা মেনু কার্ড দেখি অর্ডার দিই কি খাওয়া যায়। এদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে। এখানে রয়েছে আলু পোস্ত, আলু ভাজার তরকারি, ডাল, হ্যাঁ ভাজা পিছলে আলু ভাজা আপনাকে একদম আর ঝোলটা একদম ঠান্ডা। আমি নিয়েছি পিস থালি, যার মধ্যে রয়েছে খিচুড়ি করে কচু ভাজা, আলু ভাজা নয় এটা, পটল আলুর তরকারি, কাঁকড়া মাছ, আর নিয়েছিলাম ডাল, মুগের ডাল। আর খাবার দাবারের টেস্ট একদম অ্যাভারেজ, খুব বেশি একটা ভালো না। হ্যাঁ মাম্মি বলো, মাম্মি কি খাবে তুমি? ওটা নেওয়া যায় নাকি? এখন এই যে অটোর মধ্যে বসে 4:50 রামপুরহাট স্টেশন থেকে ট্রেন রয়েছে শিয়ালদা যাওয়ার, শিয়ালদা না হাওড়া যাওয়ার। তাই এখানে খুবই গরম, খুব গরম, বাপরে বাপ। আমরা এসেছি সেপ্টেম্বর তো সেপ্টেম্বরের আজকে 6 তারিখ। আর এখানে প্রচন্ড গরম, দেখো ছেলের তো রোদ পড়েছে, আমার পা একদম পেতে গেছে। আর এদিকে ছোট ওর বাবার কোলে ঘুমোচ্ছে, ওরও খুব কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে। তো কাল রাতে এসে পৌঁছেছিলাম, তোমরা তো জানোই, তা বেশি কিছু ঘুরলাম না। সেপ্টেম্বর মাসে তারাপীঠে মারাত্মক গরম, এই গরমের মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে ঘোরা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাদের কথাটাও আমাদের মাথায় রাখতে হবে। তাদের যদি শরীর খারাপ হয়ে ওঠে, এই চিন্তাটা সবসময় আমার মাথায় ঘুরছে। তাই সেজন্যই ওর বাবাকে বললাম যে চলো তৎকালে ট্রেনের টিকিট কেটে আজকেই বাড়ি ফিরে যাই। তাহলে বন্ধুরা আজকে আসি, কাল আবারও তোমাদের সাথে দেখা হবে একটা নতুনত্ব ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে।